পার্টিসিপলের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবারও সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা হলো যে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, যারা হলো যে জব ক্যান্ডিডেট আছেন এবং যারা হলো যে স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে হলো যে পার্টিসিপল বিষয়টা নিয়ে কনফিউজড হয়ে যায়। আমি চেষ্টা করব আজকে এই টপিকটা সহজভাবে বোঝানোর। আশা করি আজকের ক্লাসের পরে আপনাদের এই টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। পার্টিসিপলের ব্যবহার শিখবো, আমরা সহজভাবে শিখবো। পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল সেন্টেন্সে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে, অর্থাৎ জিরান হলো যে নাউনের কাজ করে। পার্টিসিপল সেন্টেন্সে কি অ্যাডজেক্টিভের কাজ করে। প্রথমে তিনটা জিনিস আমরা শিখব। সেটি হলো যে এক নম্বর, যেমন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব ফ্রি এবং হলো যে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। এই তিনটা জিনিস হলো যে আমরা মুখস্থ রাখবো। ভার্ব প্লাস আইএনজি এবং হলো যে ভার্ব থ্রি এবং হলো যে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি সেন্টেন্সে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। এই তিনটা জিনিস সেন্টেন্সে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। পার্টিসিপল তিন প্রকার, ঠিক আছে। আজকে আমরা শুধুমাত্র তিনটা রোলস শিখব। আজকের তিনটা রোলস শেখার পরে আমরা যে কোনো পার্টিসিপল ইজিলি আইডেন্টিফাই করতে পারবো বা বুঝতে পারবো, লিখতে পারবো এবং বোঝাতেও পারবো। প্রথমে যে রুলসটা দেওয়া আছে সেটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমে যে রুলসটা আমি দিয়েছি এখানে সেটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হলো যে এটাকে কি প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। তাহলে দেখেন অনেক হলো যে কনফিউজড হয়ে যায় যে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা তো হলো যে জিরান্ডের কাজ করতেছে না। যখন হলো যে ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করবে, অর্থাৎ নাউন হবে, তখন হলো যে সেটি কি জিরান। আর ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হলো যে এটা কি পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দুইটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। প্রথমে হলো যে মুভিং স্টোন গেদার্স। তাহলে মুভিং স্টোন, এই যে এটা হলো যে কি, একটা হলো যে জিরান, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এখানে কার কাজ করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তারপর আই স আ স্লিপিং ম্যান বিসাইড আওয়ার হাউস। এখানে স্লিপিং ম্যান, এটা হলো যে স্লিপিং ম্যান, এই যে স্লিপিং ভার্ব প্লাস আইএনজি এটা হলো যে অ্যাডজেক্টিভের কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন কি, এটা হলো যে পার্টিসিপল। তারপর দুই নাম্বার রুলস দেখি। ফার্স্ট পার্টিসিপল আমরা কীভাবে হলো যে বুঝতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। এই যে ভার্ব প্লাস অর্থাৎ ভার্ব থ্রি ইহা অ্যাডজেক্টিভের কাজ করে। যখন ভার্ব থ্রি হয়ে হলো যে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন হলো যে আমরা এটাকে হলো যে ফার্স্ট পার্টিসিপল বলতে পারি। আ ব্রোকেন হার্ট ক্যান টিচ ইউ আ লটস অফ লেসন্স। তাহলে এই যে ব্রোকেন হার্ট, এই যে এটা হলো যে ভার্ব থ্রি, কিন্তু এই যে ব্রোকেন হার্ট এটা হলো যে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমরা বলতে পারি এটা হলো যে ফার্স্ট পার্টিসিপল। তারপর দ্য তাজমহল বিল্ডস বাই শাহজাহান লুকস অ্যাট্রাকটিভ। তাহলে এই যে বিল্ডস এটা হলো যে ভার্ব থ্রি। তাহলে এই যে ভার্ব থ্রি এটা হলো যে ফার্স্ট পার্টিসিপলের কাজ করছে, এখানে ফার্স্ট পার্টিসিপলের ভূমিকা রাখছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট পার্টিসিপল কি এবং হলো যে ফার্স্ট পার্টিসিপল কি। এবার দেখি পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। যখন হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হবে এটা হলো যে পারফেক্ট পার্টিসিপল। ইহাও হলো যে কি এক্সিকিউটিভের কাজ করবে, অর্থাৎ তিনটা জিনিসই হলো যে এক্সিকিউটিভের কাজ করবে। এক্সাম্পলগুলো দেখি। হ্যাভিং প্লাস কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই উইল গো টু স্লিপ। তাহলে হ্যাভিং প্লাস কি ভার্ব থ্রি হয়েছে, এখানে হ্যাভিং প্লাস কি হয়েছে ভার্ব থ্রি হয়েছে। এটা কিসের কাজ করছে? পার্টিসিপলের কাজ করছে। তারপর আমরা দেখি যে পরবর্তী যে এক্সাম্পল দেওয়া আছে সেটি হ্যাভিং রিড দ্য আর্টিকেল হি লেফট দ্য রুম। তাহলে হ্যাভিং রিড দ্য আর্টিকেল হি লেফট দ্য রুম, এই যে হ্যাভিংয়ের পরে কি হয়েছে? ভার্ব থ্রি হয়েছে। তাহলে এটা পারফেক্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি তিনটা পার্টিসিপল, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হলো যে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব থ্রি অর্থাৎ ভার্ব থ্রি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা হলো যে ফার্স্ট পার্টিসিপল। যখন হ্যাভিং প্লাস ভার্ব থ্রি অ্যাডজেক্টিভের কাজ করে এটা হলো যে পারফেক্ট পার্টিসিপল। আশা করি তিনটা পার্টিসিপলই আপনারা বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যারা হলো যে
অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি শুরুতে বলেছি জব ক্যান্ডিডেট বা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেকে কনফিউজড হয়ে যায় এই বিষয়টিতে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় সহজ করে আপনাদেরকে বোঝানোর। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সো আপনারা যদি উপকৃত হন অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা ৩ টা জিনিসই বুঝতে পেরেছেন। ১ম এ যেটি ছিল সেটি হলো যে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে এটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল, যখন ভার্ব 3 অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে তখন হলো যে এটি ফার্স্ট পার্টিসিপল, যখন হ্যাভিং প্লাস ভার্ব 3 অ্যাডজেক্টিভের কাজ করে সেটি হলো যে পারফেক্ট পার্টিসিপল। সো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় সহজ করে বোঝানোর। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।